এই চাঞ্চল্যকর ঘটনা কোভিড পিরিয়ড চলাকালীন 2020 সালের সেপ্টেম্বর মাসের। সেই সময় কুমারঘাটে একটি কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলা হয়। এই কোভিড সেন্টারে অন্যান্য করোনা আক্রান্তদের সাথে চিকিৎসাধীন ছিলেন কৈলাসহর এবং কুমারঘাটের 2 নাবালিকা। এই কোভিড সেন্টারটি দেখভাল ও সাফাইয়ের কাজে যুক্ত ছিলেন ঝন্টু দেব নামে এক ব্যক্তি। এই ঝন্টু দেব পিপিই কিট পরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে আক্রান্ত নাবালিকাদের চিকিৎসা করানোর নামে শ্লীলতাহানি করতে থাকেন। প্রথমে করোনা আক্রান্ত নাবালিকারা কিছু বুঝে উঠতে না পারলেও পরবর্তী সময়ে সন্দেহ হয় তারা কোভিড কেয়ার সেন্টারের চিকিৎসককে বিষয়টি জানান। পরে ঝন্টুদেব হাতে নাতে ধরা পড়েন। এই ঘটনায় ঝন্টুদেবের নামে কুমারঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে থানার এএসআই গোবিন্দলাল সিং ঘটনার তদন্ত শুরু করেন। তদন্ত শেষে 2020 সালের 30 নভেম্বর তিনি আদালতে ঝন্টুদেবের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। এই মামলায় 16 জন সাক্ষ্য বাক্য প্রদান করেন। অবশেষে বৃহস্পতিবার ঊনকোটি জেলার জেলা ও দায়রা আদালতের বিশেষ বিচারক অমরেন্দ্র কুমার সিং ভারতীয় দণ্ডবিধির 354(1)A ও পক্সো আইনের 8 নম্বর ধারায় ঝন্টু দেবকে দোষী সাব্যস্ত করে 3 বছরের জেল এবং 3000 টাকা জরিমানা ধার্য করেন। জরিমানা অনাদায়ে আরও 3 মাসের জেল হাজতের নির্দেশ দেন বিচারক। সরকার পক্ষে এই মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সুনির্মল দেব। এদিন সরকার পক্ষের আইনজীবী এই সংবাদ জানান। এবং মামলাটা রেজিস্টার হওয়ার পরে এটা তদন্তের জন্য এএসআই গোবিন্দলাল সিনহাকে দেওয়া হয়। উনি তদন্ত করে গত 30/11/2020 ইংরাজি তারিখে এই 21 পার্সনের বিরুদ্ধে উনি চার্জশিট দাখিল করেন এবং চার্জশিট দাখিল করার পর মামলাটা শুরু হয়। প্রসিকিউশন পক্ষে টোটাল 16 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় এবং আজকে অবশেষে এই মাননীয় বিচারক শ্রী অমরেন্দ্র কুমার সিং স্পেশাল জাজ পক্সো কোর্টে ওনাকে এই কেসের রায়দান করেন এবং উনি এই 21 পার্সনকে আইপিসির সেকশন 354(1) এই সেকশনে এবং 8 অফ পক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করেন। তো দুইটার মধ্যে যেটাতে শাস্তি বেশি সেটাতেই ওনাকে শাস্তি দেওয়া হয়, সেটাই আইনে বলছে। সেই হিসাবে সেকশন 8 পক্সো অ্যাক্ট অনুসারে ওনাকে 3 বছরের জেল এবং 3000 টাকা জরিমানা করা হয়। এই 3000 টাকা অনাদায়ে আরও 3 মাসের। উল্লেখ্য, করোনাকালে 52 বছরের সাফাই কর্মী ঝন্টু দেবের এই কুকীর্তি ফাঁস হতেই বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়। বিভিন্ন মহল থেকেই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।